জীবনের এক সময় আসে যখন মানুষ বুঝতে পারে সব কিছু থাকার পরও মনের ভেতরে কোথাও যেন একটি শূন্যতা রয়ে গেছে। চারদিকে মানুষ, কথা, শব্দ, ব্যস্ততা, তবুও অন্তরটা ভীষণ একা লাগে। এই মানুষটিও ঠিক এমন এক সময় পার করছিল। দুশ্চিন্তা তার সঙ্গী হয়ে উঠেছিল। ভবিষ্যতের চিন্তা, সংসারের চাপ আর নিজের ভেতরের অস্থিরতা সব মিলিয়ে জীবন যেন ভারী হয়ে গিয়েছিল। সে নামাজ পড়ত, কিন্তু নামাজে মন বসত না। হাত তুলে দোয়া করত, কিন্তু দোয়া শেষ হতেই আবার হতাশা ফিরে আসত। তার মনে হতো, আমি তো আল্লাহকে ডাকি, তবুও কেন শান্তি পাই না? কেন আমার দোয়াগুলো যেন আকাশে উঠে ফিরে আসে? এই প্রশ্নগুলোই প্রতিদিন তাকে কুরে কুরে খেত। একদিন সে একজন আল্লাহ ভীরু মানুষের কাছে গেল। নিজের কষ্টের কথা খুলে বলল। কোনো অভিযোগ নয়, শুধু একটি প্রশ্ন, আমি দোয়া করি, তবু শান্তি পাই না কেন? আলেম লোকটি খুব শান্তভাবে তার কথা শুনলেন। তারপর বললেন, তুমি দোয়া করছো ঠিকই, কিন্তু দোয়ার দরজাটা পুরোপুরি খুলছ না। তিনি বললেন, দোয়ার আগে উপরে বেশি করে দুরূদ শরীফ পড়ো। কথাটা খুব সাধারণ মনে হলো, কিন্তু সেই মানুষটি সিদ্ধান্ত নিল সে এই আমলটি নিয়মিত করবে। সেই দিন থেকেই সে দোয়া শুরু করত দুরূদ দিয়ে, আর দোয়া শেষ করত দুরূদ দিয়ে। শুরুতে অল্প, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়াতে লাগলো। নিঃশব্দে মনোযোগ দিয়ে শুধু দুরূদ শরীফ। কিছুদিন পর সে খেয়াল করলো তার দোয়াগুলো বদলে যাচ্ছে। শুধু চাওয়া নয়, দোয়ার মধ্যে কৃতজ্ঞতাও চলে আসছে। আর তার অন্তরের ভেতর ধীরে ধীরে নেমে আসছে এক ধরনের প্রশান্তি। নামাজে দাঁড়ালে এখন মন ছুটে যায় না। দোয়ার সময় চোখ ভিজে আসে, আর অস্থির মনটা যেন একটু একটু করে স্থির হচ্ছে। সংসারেও এর প্রভাব পড়ল। আগের মতো সবকিছু একই আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সে বুঝতে পারল, বরকত মানে শুধু সমস্যা চলে যাওয়া নয়, বরকত মানে সমস্যার মাঝেও শান্ত থাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই কথার অর্থ সে এখন অনুভব করতে পারছে। কারণ দুরূদ শরীফ শুধু একটি জিকির নয়, এটি আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত একটি আমল। এটি এমন একটি আমল যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। এই কথার গভীরতা ভাবুন। আজ দুনিয়াতে যে ব্যক্তি দুরূদকে নিজের সঙ্গী বানায়, কাল আখিরাতে সে হবে সবচেয়ে নিকটবর্তী। তাই যখন দোয়া করবেন, দুরূদ দিয়ে শুরু করুন, আর দুরূদ দিয়েই দোয়া শেষ করুন। কারণ দুরূদই দোয়ার সৌন্দর্য, দুরূদই দোয়ার দরজা। আসুন আমরা সবাই দুরূদকে আমাদের জীবনের অংশ বানাই। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।